আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। অনেক ভাই জানতে চাইছিল, আমাকে মেসেজ করতেছে যে ভাই আমি তো নতুন আসছি, টাকা পাঠানোর যে সিস্টেমগুলা আমি আসলে বুঝতেছি না। ব্যাংকে টাকা পাঠালে আমার প্রফিট বেশি হবে নাকি আপনার হুন্ডির মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে আমার প্রফিটটা বেশি হবে? তো আজকে আপনাদেরকে সবার উদ্দেশ্যে আমি একটা হিসাব করে আপনাদেরকে দেখাবো। আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের জন্য কোনটা বেস্ট হবে। সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল এবং শেয়ার করার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে আমি ক্যালকুলেটারে নিয়ে যাই এবং পুরো হিসাবটা দেখাই। তো ধরেন সাপোজ আজকের রেট হচ্ছে আপনার, আমি বিকাশের টাকা দেখাই, ঠিক আছে? ধরেন বিকাশে তো 33 টাকা দেয় না, কোথাও 33 টাকা দেয় না, আপনার 32 টাকা 70 পয়সা 60 পয়সা 80 পয়সা এরকম দেয়। তারপর আমি সর্বোচ্চটাই ধরলাম, আপনার 33 টাকাই ধরলাম। 33 টাকা ধরলাম। ধরেন আপনার পুরন আপনার আমি ধরেন একটা একটা রাউন্ড ফিগার করতেছি, ঠিক আছে? রাউন্ড ফিগারটা হলে আর সহজ হবে আপনাদের জন্য হিসাবটা করতে। ধরেন আমি 3031 টাকা পাঠাইলাম। আপনি দেখেন 33 টাকা রেটে যদি আপনার 3031 টাকা আপনি পাঠান, আপনার টাকাটা ঢুকতেছে আপনার 1,23,000 টাকা। 1,23,000 টাকা ঢুকতেছে। তো 1,23,000 টাকা সমান সমান আপনার বিকাশে যদি টাকাটা পাঠানো হয়, হুন্ডিতে পাঠালে কিন্তু আপনার বিকাশে যাবে, টাকাটা ব্যাংকে যাবে না। তা আপনি যদি বিকাশের থেকে টাকাটা উত্তোলন করেন তাহলে আপনাকে 1015 টাকা দিতে হবে। 15 টাকা যদি 1000 হিসাব করেন তাহলে আপনার শতকরা হচ্ছে 1.5%, অর্থাৎ শতকরা আপনার 1.5% যাবে। তাহলে মাইনাস আপনার 1.5, 1.5%। হাজার যদি 15 টাকা করে আপনার কাটে তাহলে আপনার দেখেন আপনি পাঠাইছেন 33 টাকা রেটে 3031 টাকা পাঠাইছেন 1,23,000 টাকা। 1.5% যদি আপনার বিকাশের কোম্পানি কেটে নেয় তাহলে আপনি পাবেন 98,522 টাকা আপনি পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার রাউন্ড ফিগার, এইটাই আপনি পাবেন, এর চেয়ে বেশি আপনি পাবেন না। তাহলে আপনি হাতে পাইতেছেন কত? 98,522 টাকা আপনি হাতে পাইতেছেন। আর এই দিকে যদি আমি ব্যাংকে পাঠাই, আপনার দেখেন ব্যাংকে পাঠাইলে ধরেন আপনার 32 টাকা 50 পয়সা ধরলাম, আমি রাউন্ড ফিগার ধরলাম 32 টাকা 50 পয়সা যদি আমি ধরি, তাহলে আপনার পূরণ হচ্ছে আপনার 3031 টাকা। তাহলে আমার কত আসছে দেখেন, 98,500 টাকা কিন্তু আসছে। ওইখানে কিন্তু আপনার বিকাশে কাটার পরে কিন্তু আপনার আসছে 98,522 টাকা। আর এখানে কিন্তু 98,560 টাকা আসছে আপনার 32.5 টাকা করে রেটে ব্যাংকে, ঠিক আছে? এখন সমান সমান ব্যাংকে টাকা পাঠালে কিন্তু আপনাকে 2.5% কিন্তু কমিশন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তাহলে আমি যোগ করে দিলাম 2.5%। তাহলে আপনার কত পাইলেন? আপনার 1,09,70 টাকা। আপনি ওইখানে রাউন্ড ফিগার কত পাইছেন? ওইখানে আপনার রাউন্ড ফিগার পাইছেন 98,500 টাকা, ঠিক আছে? 98,500 টাকা পাইছেন। তাহলে ওইখানে আপনার ওইখান থেকে এখানে আপনার কত 2,500 টাকা বেশি পাইছেন। আপনি 2,500 টাকা বেশি পাইতেছেন ব্যাংকে পাঠানোর মাধ্যমে, 2,500। এখন আবার এখানে একটা কথা আছে, আপনার আপনার এই ব্যাংকের টাকা পাঠাতে গেলে আপনার 17 টাকা 25 পয়সা 3,000 টাকার ভিতরে আপনার 17 টাকা 25 পয়সা আপনার কাটে। তাই 17 টাকা 25 পয়সার যদি আমি হিসাব করি তাহলে আপনার 500 550 মেবি আসে আর কি আপনার। তাহলে আমি মাইনাস আপনার 550 দিলাম যান। ধরেন আমি 600 টাকা দিলাম যান, 600 টাকা দিয়ে দিলাম। 600 টাকা দেওয়ার পরও আপনাকে থাকতেছে কত আপনার, ঠিক আছে? 1,03,70 টাকা থাকতেছে আপনার। তাহলে আপনি বিকাশের মাধ্যমে যেটা পাঠাচ্ছেন ওইটা পাঠাচ্ছেন আপনার 98,500। তাহলে ওইখানে 1,500 আর এখানে 300, তাহলে কত আপনার 1,800, 1,900, 2,000 টাকা আপনার টিকবেই। আপনি যদি ব্যাংকে টাকাটা পাঠান তাহলে আপনার 2,000 টাকা প্রফিট আসতেছে। অর্থাৎ এই হচ্ছে টোটাল হিসাবটা। এখন কার রুমের থেকে ব্যাংক কতটুকু দূরে, কত টাকা ভাড়া লাগে সেটার উপর ডিপেন্ড করবে। তবে আমি মনে করি কি জানেন, যদি আপনি ব্যাংকে গিয়ে যদি টাকা পাঠানোর পরে যদি আপনার বিকাশে টাকা পাঠানোটা আর ব্যাংকে টাকা পাঠানোটা যদি সমান সমানও হয়, তারপর আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি ব্যাংকে টাকাটা পাঠান। কারণ টাকার মান বাড়বে, তখন আমার পণ্যের দাম কিন্তু আমার কমে যাবে। আর আমরা অবশ্যই চাইবো আমাদের দেশকে যেহেতু আমরা ভালোবাসি, দেশকে যেহেতু আমরা ভালোবাসি, সেই হিসেবে আমাদের কিছু দায়িত্ববোধ আছে। আমরা টাকাটা ইনকাম করলাম এবং টাকাটা পাঠাইলাম আমাদের দেশে, আমাদের ফ্যামিলিকে। তারা তো টাকাটা পাইলো, পাশাপাশি যদি আমার দেশ যদি এখান থেকে একটা বেনিফিট পায়, আমাদের ভাই টাকা তো পাচার হয়ে যায়, টাকা লুটপাট হয়ে যায় ভাই, যারা লুটপাট করে তারা আল্লাহর কাছে হিসাব দিবে। কিন্তু আপনার আমার মাধ্যমে যদি একটু কষ্টের মাধ্যমে যদি টাকাটা আমি আমার ব্যাংকে যদি আমার বাংলাদেশের যদি রিজার্ভটা যদি একটু বাড়ে, তাহলে আমার টাকার মান বাড়বে। আমার টাকার যখন মান বাড়বে তখন আমার জিনিসের দাম কমে যাবে, ঠিক আছে? তো আমি সবার কাছে আহ্বান করবো আপনারা
বিষয়টি একটু বিবেচনা করে দেখেন। কারণ আমরা সহজ আমরা হুন্ডিতে পাঠাইতে একদম সহজ, কারণ হুন্ডি আমাদের রুমের সাথে থাকে। যে কোনো বাকালাতে গেলে আপনার হুন্ডি পাওয়া যায়, ওখান থেকে বিকাশে টাকা পাঠানো যায়। অনেকে আছে আপনার ক্যাম্পের মধ্যে আইসা টাকা পাঠিয়ে দিয়ে যায়। সকলের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন এবং টাকা পাঠানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।